আজ আমরা একজন কাঠুরিয়া ও মৌমাছি গল্প শুনবো। এক কাঠুরিয়া বনে গেল গাছ কাটতে, কিন্তু সে গাছ না কেটে মন খারাপ করে শুয়ে আছে একটা গাছের ছায়ায়। ওইদিক দিয়ে বন বন করে উড়ে যাচ্ছিল একটা মৌমাছি। সে কাঠুরিয়ার মন খারাপ করে শুয়ে থাকতে দেখে কাছে গেল। মৌমাছি কাঠুরিয়ার কাছে গিয়ে বলে, এই কাঠুরিয়া, তুমি এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কাঠুরিয়া মোচড় দিয়ে বলে উঠল, ভাই মৌমাছি, আমি খুব গরিব মানুষ। এক খণ্ড জমিও নেই আমার। এই কুঠারটাই আমার সম্বল। এই বন থেকে গাছ কেটে নিয়ে লাকড়ি করি, তারপর এগুলো বাজারে বিক্রি করে সাত মুখের সংসার চালাই। আজও এসেছিলাম গাছ কাটতে, কিন্তু আজ আমি গাছ কাটা শুরু করার আগে বনের গাছের দিকে তাকালাম। দেখলাম কোনো গাছে ফুল ফুটেছে, কোনোটায় ফল ধরেছে, কোনোটায় পাখিরা বসে মনের সুখে গান করছে। আর ওই গাছটার মোটা ডালটায় দেখলাম মৌমাছিরা মধুর চাক বেঁধেছে। ওইসব দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। ভাবছি কোন গাছটা কাটবো। করে শুয়ে থেকে চিন্তা করছি আমি, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আর গাছ কেটে লাকড়ি না করতে পারলে পরিবারের সবাইকে নিয়ে উপোস থাকতে হবে। কি যে করি। কাঠুরিয়ার কথা শুনে মৌমাছির খুব মায়া হলো। সে কাঠুরিয়াকে বলল, তোমার কষ্টের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এই বনে তো নানা প্রজাতির হিংস্র প্রাণী বাস করে। যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। তোমার ভয় করে না? কাঠুরিয়া বলল, ক্ষুধার চেয়ে বড় কষ্ট আর নাই, তাই জীবনের মায়া ছেড়ে দিয়ে এখানে আসে গাছ কাটতে। মৌমাছি বলল, আচ্ছা তুমি তো অনেক গাছ কেটেছ, তো লাগিয়েছো কয়টা? কাঠুরিয়া বলল, অনেক গাছ কেটেছি ঠিকই, কিন্তু লাগাইনি একটিও। আর আমার তো জায়গা জমিও নেই, গাছ লাগাবো কোথায়? কাঠুরিয়ার কথা শুনে মৌমাছি বলল, নিজের জায়গা নেই বলে গাছ লাগাও নে, তবে গাছ কাটো কার জায়গা থেকে শুনে? একথা শুনে কাঠুরিয়া চুপ করে রইল। এবার মৌমাছি খানিকটা দমকের সুরে বলল, তুমি আর কখনো গাছ কাটবে না। গাছ কাটলে কত বড় ক্ষতি হয় তা তুমি জানো? দেখো না বন যে উজাড় হয়ে যাচ্ছে। আমরা ছাক বাঁধবো কোথায়? পশু পাখিরাই বা কোথায় থাকবে? আর গাছ না থাকলে তোমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছো কখনো? কাঠুরিয়া বলল, বারে, আমরা তো আর তোমাদের মতো গাছের ডালে থাকি না, আমাদের আবার কি হবে? মৌমাছি বলল, কি হবে মানে? মারা যাবে একদম। তুমি কি জানো গাছ তোমাদের কত বড় বন্ধু? এই গাছের তো জীবনও বাঁচিয়ে রাখে। এই গাছই তো জীবন বাঁচিয়ে রাখে। কাঠুরিয়া বলল, আরে না না, আমি গরিব বলে এ বনের সব মানুষ তো আমার মতো গরিব নয় যে তাদের জীবন বাঁচাবে গাছ। এরা তো গাছের দিকে ফিরেও চায় না। এখন তুমি আমাকে এগুলো কি শোনাচ্ছ? আমার এখন তুমি আমাকে এগুলো কি শোনাচ্ছ? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একটু বুঝিয়ে বলো তো শুনে। শ্বাস নেয়ার সময় প্রতিবারই এই গ্যাস মানুষ গ্রহণ করে। আর এই অক্সিজেন কে দেয় জানো? এই গাছ। সব মানুষ যদি রাগ সব গাছ যদি রাগ করে অক্সিজেন দেয়া কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়, তাহলে ধনী গরিব বলে কোনো কথা নেই, সবাই মারা যাবে। এখন বুঝতে পারছো জীবন বাঁচানোর জন্য গাছের কত প্রয়োজন?
হাত থেকে কুটাটা ফেলে দিয়ে কাঠুরিয়া রাগ দেখিয়ে বলল, তা বুঝলাম, কিন্তু গাছ না কাটলে আমার এত বড় সংসার চলবে কিভাবে? নাকে মৌমাছি বলল, ভালোভাবে বেঁচে থাকার জন্য তোমাকে একটা ভালো কাজ করতে হবে কাঠুরিয়া ভাই। কাঠুরিয়া বলল, কি কাজ করতে হবে আমাকে? ঝটপট বলো। কাঠুরিয়া বলল, তোমাকে 2টি করে গাছের চারা এনে এ বনে লাগিয়ে দিতে হবে। কাঠুরিয়া, তোমারই না, এতে সবারই লাভ। তুমি বাঁচবে এবং তুমি বাঁচবে এবং আমরা সবাই বাঁচব। তুমি আমার কথা রাখো, তারপর দেখা যাবে কি করা যায়। কাঠুরিয়া গাড় চুলকাতে চুলকাতে চলে গেল বাড়িতে। পরের দিন কাঠুরিয়া মাথায় করে 2টি কাঠের চারা এনে লাগিয়ে দিল বনে। এতে বনের সবাই খুশি হয়ে গেল। গাছেরা কাঠুরিয়াকে অনেক ধন্যবাদ দিল। এ সময় কোথা থেকে যেন বন বন করে চলে এলো মৌমাছি। সে কাঠুরিয়া হাতে পাতা মোড়ানো আধা কেজি পরিমাণ মধু তুলে দিয়ে বলল, এই নাও তোমার পুরস্কার। প্রতিদিনই এভাবে তুমি গাছ লাগিয়ে বন বাঁচাবে, আমরা মধু দিয়ে বাঁচাবো তোমাকে, আর এ সবুজ বন বাঁচবে। এবার বুঝেছো? মধু পেয়ে কাঠুরিয়া খুশিতে টগবগ করতে লাগলো। এরপর থেকে কাঠুরিয়া প্রতিদিনই পরিবর্তে চারা গাছ নিয়ে আসে বনে, আর যাওয়ার সময় নিয়ে যায় মূল্যবান মধু। সে মধু বাজারে বিক্রি করে তার সংসার চালায়, আর বনের গাছপালা, পশু পাখি ও মৌমাছিদের সাথে বন্ধু সুন্দর ও আকর্ষণীয়।